আজকে সারাদিন বৃষ্টি যাইতেছে, তাই ভাবলাম যে বোনা খিচুড়ি রান্না করি। আমার হাজব্যান্ডের বোনা খিচুড়ি খুবই পছন্দ। আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরু গোস্ত নিয়েছি। গরু গোস্তটা আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে সব একসাথে মিশিয়ে এখন আমি নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। তারপরে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। মশলার সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো যখন কিছুক্ষণ হয়ে যাবে, এই পর্যায়ে আমি বড় সাইজ করে কেটে রেখেছিলাম আলু, আমি কয়েকটা আলু দিয়ে দিব। আর খিচুড়িতে আলু দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আলুগুলি আমি দিয়ে আবারও কষিয়ে নিব। আর বৃষ্টির দিনে খিচুড়ি তো সবারই পছন্দ। গরমে তো খিচুড়ি ভালো লাগে না, বৃষ্টি ঠান্ডা হলে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। আর এই পর্যায়ে যখন কষানো হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিলাম মসুরির ডাল আর এসে চাল। মসুরির ডাল আর চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছি। দিয়ে এখন আমি ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানিটা পরিমাণ মতো দিয়েছি। পরিমাণ মতো দিয়ে একটু বেশি দিয়েছি, যেহেতু ডাল আছে, ডাল আর আলু আছে, তাই একটু বেশি করে দিয়েছি পানিটা। দিয়ে তারপরে 4টার মতো কাঁচামরিচ দিয়ে আর অল্প লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি ঢেকে কিছু রান্না করে নেব। এই পর্যায়ে যখন পানিটা শুকিয়ে গেছে, আবার আমি নেড়ে চেড়ে দিব। ভালো করে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। প্রায় পানিটা শুকিয়ে গেছে, দেখেন এরকম টাইপের হয়েছে। মাশাআল্লাহ, বোনা খিচুড়িটা আমার হয়ে গেছে একদম পারফেক্টভাবে। চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, আর মাংস তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। দেখেন এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আর এরকম বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে খিচুড়ি রান্নাটা।